চল সোনিয়া, আমি তো যাচ্ছি হাওয়ায় উঠতে। কাম অন। দারুণ মজা হবে। ঠিকই বলেছিস, মজা তো হবেই, দেখা যাক। আরে সোনিয়া, তুই তো আগেও প্যারাগ্লাইডিং করেছিস, তাহলে ভয় পাচ্ছিস কেন? আরে করেছি, কিন্তু অনেক বছর হয়ে গেছে, জানি না পারবো কিনা। যেমন আমরা অনেক দিন হয়ে গেলেও ড্রাইভিং ভুলি না, এটাও ঠিক সেরকমই। আরে অনেক বছর বাদে ভয় তো লাগবেই না। কিচ্ছু হবে না, ভয় পাস না আর শুরু করে দে। ঠিকই বলেছিস, মনে জোর আনার চেষ্টা করছি। শুধু একটা কথা মনে রাখবি, যারা চেষ্টা করে তারা কখনো হারে না। কোমল, তুমি কি ওরার জন্য তৈরি? একদম স্যার। নাইস। সোনিয়া, কতক্ষণ অপেক্ষা করবি আর? আমার কথা শোন আর তুইও শুরু করে দে, আর হাওয়ায় উড়ে যা, সাহস নিজে থেকেই চলে আসবে। কি হলো সোনিয়া? ভয় পাচ্ছ? কাম অন সোনিয়া। যদি আজকে তোমার ইচ্ছে না করে কোনো ব্যাপার নয়, তাহলে আজ থাক। কালকে দেখা যাবে, যদি কাল না হয় অন্য কোনো দিন। না স্যার, প্যারাগ্লাইডিং করব, আমি রেডি। দ্যাটস গুড। সোনিয়া, 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 পাপ্পু জল। পঙ্কজ, জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল নিয়ে আয়। সোনিয়া, 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 তুমি ঠিক আছো তো? সোনিয়া, কি হয়েছে সোনিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে কি কি দেখেছো তুমি? আর তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কি করে? আমি একটা খুন হতে দেখেছি। কি? হ্যাঁ, ওদিকে একটা লোক একটা মেয়েকে চাকু দিয়ে মারলো। কোথায়? ওই যে ওই পাহাড়ের ওই দিকটায়। এখন এত বড় এলাকায় কি করে বুঝবো যে কে খুন করেছে আর কাকে? সিআইডি কে ডাকতে হবে।
সোনিয়া কিছু দেখতে পেলে? অভিজিৎ, এখনো তো কোনো লাশ দেখতে পাচ্ছি না। 6 কিলোমিটার এরিয়া চেক করেছি দয়া, এখন অর্ধেকটা বাকি। হ্যাঁ অভিজিৎ, মানছি যে এলাকাটা বেশ বড়, সেই জন্যই তো তোমাকে পাঠিয়েছি আমরা। আচ্ছা, ঘুড়ি বানিয়ে আমাকে হাওয়াতে ওড়াচ্ছ আর নিচে দাঁড়িয়ে ফুটেজ চেক করছো। স্যার, খুন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হতে পারে খুনি লাশটা সরিয়ে দিয়েছে। স্যার, যদি এরকম হয়ে থাকে তো উপর থেকে প্রমাণ জোগাড় করা একটু কঠিন হয়ে যাবে। একবার সোনিয়া ওই জায়গাটা চিনে ফেলুক যেখানে ওই মহিলাকে খুন হতে দেখেছিল। সোনিয়া, তুমি ওই জায়গাটা দেখতে পেলে? না ম্যাম, আমার মনে পড়ছে না ওই জায়গাটা। আমায় ক্ষমা করে দেবেন স্যার, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারছি না। কোনো অসুবিধা নেই, তুমি ঠান্ডা মাথায় ফুটেজগুলো দেখো, ঠিক আছে? ওই জায়গাটা যদি আবার দেখতে পাও হয়তো তোমার সবকিছু মনে পড়বে। হ্যাঁ স্যার। স্যার, স্যার, হ্যাঁ। আমি বলছিলাম যে যদি অভিজিৎ স্যার হাঁপিয়ে যান তাহলে আমি যাই ওনার জায়গায় গ্লাইডারে, আর পুরো এরিয়াটা একবার দেখে নিই স্যার। তার দরকার হবে না পঙ্কজ, অভিজিৎ ঠিক সবটা পারবে। স্যার এত গরম স্যার, উনি হাঁপিয়ে গেছেন হয়তো। আমি যাই না, আমি করতে পারবো। আর আরে এই যে দাদা শুনুন না, ওই ওই আপনার কাছে আমার সাইজের হবে তো? ওই ওটা নিয়ে আসুন তো, আমিও যাবো একবার গ্লাইডারে। হ্যাঁ, যেমনটা আপনি বলবেন, স্যার, আপনি স্যার। যখনই বলবেন ওখানে পাঠিয়ে দেবো আপনাকে। বলছিলাম আপনার ওয়েটটা কত? 90 থেকে 100-র মধ্যেই হবে। 90-100? আরে বাপরে, এ তো অনেক বেশি ওয়েট। সরি, আপনার প্যারাগ্লাইডিং হবে না। পঙ্কজ ছেড়ে দাও, তুমি এখানেই থাকো, এখানেই কাজ করো। এই মনিটরটা দেখো। হ্যাঁ স্যার, হয়তো তুমিই খুঁজে পাবে ওই মহিলার লাশটা। স্যার আমি ছোট থেকে বাইরে রেড আন্ডারওয়্যার পরতাম যাতে আমি পড়তে পারি সুপারম্যানের মতো স্যার। আর আমার মা বাবা কোনোদিন আমাকে গ্লাইডারে যেতেই দিত না স্যার। আজ আপনি আমাকে যেতে দিচ্ছেন না। একটা মানুষ নিজেকে প্রুভ করার সুযোগ কবে পাবে স্যার? নিজের ট্যালেন্ট দেখানো, নিজের পরিশ্রম দেখানো। ঠিক আছে, স্যার, স্যার, কি হয়েছে সোনিয়া, তুমি ঠিক আছো? স্যার, আমি দেখলাম এই জায়গাটা যেখানে খুন হয়েছিল। একবার রিওয়াইন্ড করে প্লে করে দিই। এবার মন দিয়ে দেখো, বলো কোন জায়গাটা দেখেছিলে? স্যার স্যার স্যার, এই জায়গাটা, এটাই সেই জায়গা। তুমি শিওর তো যে এটা সেই জায়গায়? হ্যাঁ, এই জায়গাটা আমি ভুলতেই পারবো না। এখানে ওই মেয়েটাকে মারা হয়েছিল। ঠিক আছে সোনিয়া, গুড ওয়ার্ক। অভিজিৎ, তুমি নিচে চলে এসো। সোনিয়া জায়গাটা চিনে ফেলেছে। ওই জায়গাটার খোঁজ পেয়ে গেছি, তুমি নিচে নাও। হ্যাঁ স্যার।
স্যার এই দেখুন স্যার, এটা তো লেডি স্কার্ফ আর এর মধ্যে রক্ত লেগে রয়েছে। মনে হচ্ছে এটা সেই মেয়েটারই যাকে ছুরি দিয়ে আঘাত করার সময় উপর থেকে ওই মেয়েটা দেখেছিল। কিন্তু এখানে আশেপাশে আমরা কোনো লাশই তো পেলাম না। কিন্তু রক্তের দাগ ক্রমশ এগিয়ে গেছে। মনে হচ্ছে আহত হওয়ার পরেও পালাবার চেষ্টা করেছিল। দেখা যাক এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার, হ্যাঁ নিখিল, আমরা দেখছি, তুমি ওদিকটা দেখো। হ্যাঁ নিখিল, স্যার এখানে মাটিটা একটু আলগা, এরকম মনে হচ্ছে যে কয়েকদিনের মধ্যে এটা খুঁড়ে কিছু পোঁতা হয়েছে। এখানেই লাশটা রাখেনি তো? হতে পারে। খুঁড়ে দেখো। লাশ, তোলো এটাকে। স্যার এখানে আমরা ওই মেয়েটার লাশ খুঁজছিলাম, কিন্তু অন্য একটা কেস সামনে চলে এলো। একটা লোকের লাশ পেলাম। অনেকবার মেরেছে একে ছুরি দিয়ে। স্যার ভিজিটিং কার্ড, হোটেল অ্যাকোয়া ওয়েভ, কামশেট। হোটেল অ্যাকোয়া ওয়েভ? কি লাশ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমরা ওই ব্লাডটাকে ফলো করে এগোচ্ছি। হ্যাঁ, হাইওয়ের দিকেই যাচ্ছে। দেখা যাক মেয়েটাকে পাওয়া যায় কিনা। ওকে, ইয়া। দয়া একটা লাশ পেয়েছে, মাটির মধ্যে পুঁতে রাখা ছিল। ওকেও ছুরি মারা হয়েছে। স্যার আমরা তো ভাবছিলাম যে একজন মহিলাই ভিকটিম, কিন্তু এখানে তো দুজনকে অ্যাটাক করেছে। স্যার মনে হয় মহিলা পালিয়ে গেছে আর ওই লোকটাকে অপরাধীরা মেরে পুঁতে দিয়েছে। এত রক্ত পড়েছে রাস্তায়, মনে হচ্ছে মহিলা খুব গুরুতর আহত হয়েছিল। হ্যাঁ স্যার, আর এই অবস্থায় এত দূরে যাওয়া বেশ মুশকিলের স্যার। হাইওয়ে দেখতে পাওয়া গেছে। এত দূর তো এসেছিল। একটা কাজ করি, হাইওয়েতে সবাইকে জিজ্ঞাসাবাদ করি কেউ ওই মহিলাকে দেখেছে কিনা। একবার এই ছবিটা দেখুন। এই লোকটা এখানে এই হোটেলে কি উঠেছিল? দেখেছেন কি এই লোকটাকে? হ্যাঁ, ইনি তো বিক্রম বাবু, এখানেই রয়েছেন। কি হয়েছে ওনার? একে খুন করা হয়েছে। একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখা এনার লাশটা খুঁজে পেয়েছি আমরা। খুন হয়েছে? ইনি তো আমাদের হোটেলের রেগুলার কাস্টমার। ইনফ্যাক্ট যখনই এখানে আসেন এই হোটেলেই ওঠেন। এবারে কবে এসেছিলেন? এই 2 দিন আগে। আচ্ছা, তাহলে বাইরে কখন গেছিল? কালকে সকালে স্যার, কিন্তু তারপরে আর দেখা যায়নি। ঠিক আছে, আমরা ওনার রুমটা চেক করব। Sure.
রুম নাম্বার 102-তে। ওনার ওয়াইফও আছে ওখানে। কি ওনার ওয়াইফ এখনো রুমে আছেন? কিভাবে হলো এত কিছু? কে মারলো ওকে? সেটাই খোঁজ করবার চেষ্টা করছি আমরা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে গতকাল বিক্রম কোথায় গিয়েছিল? প্রত্যেক দিনের মতো নিজের বিজনেস মিটিং এ গেছিল হয়তো। ওর এত বড় শত্রু কে হতে পারে? আচ্ছা, যাওয়ার সময় উনি কি আপনাকে বলে গেছিলেন যে উনি কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? আমি জানি না কার সাথে দেখা করতে গেছিল, আমাকেও কিচ্ছু বলেনি। কি ধরনের বিজনেস করতেন বিক্রম বাবু? উনি এখানকার লোকাল কারিগরদের থেকে হ্যান্ডমেড জিনিস কিনে এক্সপোর্ট করতেন। আর আপনারা থাকেন কোথায়? মুম্বাইতে। তো আপনারা এখানে কি করে এসেছেন? গাড়িতে? না স্যার, ট্যাক্সিতে। আচ্ছা, বিক্রম কি কাল হোটেল থেকে ট্যাক্সি নিয়েছিল? আগে না স্যার। ও, তার মানে বিক্রম হোটেলের আশেপাশে কোনো ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ট্যাক্সিটা নিয়েছিল। আশেপাশের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে খোঁজ করতে হবে। এই শোনো একটু, আমি সিআইডি অফিসার, তোমায় কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। কি হয়েছে স্যার? তোমাদের মধ্যে কেউ এখানে কোনো গুরুতর আহত মহিলাকে দেখতে পেয়েছিলে? হয়তো ওনাকে ছুরি মারা হয়েছিল। না তো স্যার, এরকম তো কিছু দেখিনি। স্যার, স্যার আমি জানি। তুমি কি দেখেছিলে কোনো আহত মহিলাকে? না ম্যাডাম, কিন্তু একটা লোক এসেছিল এখানে সকালে। ও বলেছিল যে রাস্তার ওপারে একটা মেয়ে আহত হয়ে পড়ে আছে, ও হসপিটালের সম্বন্ধে খোঁজ নিচ্ছিল। আচ্ছা, সেটা কি 8:30 থেকে 9টার মধ্যে? হ্যাঁ স্যার, ওরকমই একটা সময় হবে। স্যার, মনে হয় ওই মহিলাই হবে। কোন হসপিটাল বলেছিলে তুমি? স্যার, এই হাইওয়েতে একটু দূরে একটা হসপিটাল আছে, সিটি হসপিটাল, ওইটার কথা আমি বলেছি। থ্যাংক ইউ। আরে অনেকক্ষণ ধরে ভাড়া আসছে না, মানে এই জায়গাটা এমন হয়ে গিয়েছে। আচ্ছা শোনো ভাই, একটু তোমাদেরকে একটা লোকের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে নাকি? ওকে খুন করা হয়েছে, আর আমরা সিআইডি অফিসার। ও আচ্ছা স্যার। একটু এই লোকটাকে দেখো। তোমাদের মধ্যে কারোর ট্যাক্সিতে এই লোকটা চড়েছিল? একে কি প্যাসেঞ্জার নিয়েছিল তোমরা? হ্যাঁ স্যার, কাল সকালে এই লোকটা আমার ট্যাক্সিতে উঠেছিল, কিন্তু এই লোকটা ভীষণ ঝামেলা করছিল। কি করেছিলেন ইনি? আর কি বলবো বলুন তো, সারা রাস্তা আমাকে বলছিল যে আমি ট্যাক্সি আস্তে চালাচ্ছি, জানি না কেন এত তাড়াহুড়ো ছিল। আচ্ছা, আর তুমি এই লোকটাকে কোথায় ছেড়ে এসেছিলে? গ্রিক রোডে দুজনেই নেমে গিয়েছিলেন স্যার। তার মানে এর সঙ্গে আরো একজন কেউ ছিল নাকি? আসলে স্যার, রাস্তায় এক মহিলা এনার অপেক্ষা করছিলেন, উনিও আমার ট্যাক্সিতে উঠেছিলেন। স্যার, এ আবার সেই মহিলা নয় তো যার ছুরি লেগেছিল আর ও ওখান থেকে কোনো মতে পালিয়ে গিয়েছিল? হ্যাঁ, হতেও পারে। আচ্ছা, ওই মহিলার গলায় কি হলুদ রঙের স্কার্ফ ছিল? হ্যাঁ স্যার, ওই মহিলা হলুদ রঙের স্কার্ফ পরেছিলেন, ওনার গলায় দেখেছি। কিন্তু স্যার, বিক্রমের সাথে ওই মহিলার কি কাজ থাকতে পারে? কোনো কাজ তো ছিল নিশ্চয়ই। আচ্ছা, তুমি ওই লোকটাকে ওখানে গ্রিক রোডে কোথায় ছেড়ে এসেছিলে এক্স্যাক্টলি? স্যার, গ্রিক রোডে ওই নন্দকড়ি গ্রামের 2 কিলোমিটার আগে ছেড়েছিলাম। নন্দকড়ি গ্রাম, ওখান থেকে 2 কিলোমিটার আগে? জায়গাটা তো একদম নির্জন, ওখানে না কোনো গ্রাম আছে আর না কোনো বাজার। তবে হ্যাঁ স্যার, আমিও সেই কথা বুঝতে পারছি না যে ওনারা ওখানে নামলেন কেন। ধন্যবাদ। নন্দকড়ি গ্রাম থেকে ঠিক 5 কিলোমিটার দূরে আমরা বিক্রমের লাশটা পেয়েছিলাম। এখন এদের ওইখানে ঠিক কি ধরনের বিজনেস ডিল হয়েছিল সেটা ওখানে গিয়েই খোঁজ করতে হবে। এক্সকিউজ মি, সিআইডি। ইয়েস স্যার। আমরা সেই মহিলাকে দেখতে চাই যাকে ছুরি মারা হয়েছে, আর আজকে সকালেই ওনাকে এখানে ভর্তি করা হয়েছে। ওনার নামটা বলুন, আর ওনার শরীর কেমন আছে এখন? 1 মিনিট ম্যাম, আমি এখনই অ্যাডমিশন লিস্টটা চেক করে আপনাকে বলছি। প্লিজ একটু তাড়াতাড়ি করবেন। শিওর। আজ মোট 20 জন ভর্তি হয়েছে, আর তাদের মধ্যে 12টার আগে 2 জন মহিলা ছিলেন, আর তার মধ্যে একজনের অল্প আঘাত লেগেছে আর একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে, এটা কি করে হতে পারে?
আমাদের কাছে ইনফরমেশন আছে ওনাকে এখানেই আনা হয়েছে। 1 মিনিট স্যার, আমি আবার চেক করে দেখছি। না স্যার, আজ এমন কোনো মহিলা ভর্তি হননি যার ছুরিতে আঘাত লেগেছে। স্যার, ওই লোকটা ওই মহিলাকে অন্য কোনো হসপিটালে নিয়ে যায়নি তো? না স্যার, এমার্জেন্সি ওয়ার্ড আছে এমন কোনো হসপিটাল এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। অত দূর উনি যেতে পারবেন না, এত দূরে যাওয়ার মতো অবস্থা ছিল না ওনার। আপনারা ওই মহিলার কথা বলছেন না তো? কার? যাকে আজ এখানে একজন লোক নিয়ে এসেছিল। ওনার ছুরি লেগেছিল, রক্ত ঝরছিল? সেটা তো আমি বলতে পারবো না স্যার, কিন্তু ওই লোকটা বলছিল যে ভ্যানে একজন মহিলা আছেন আর উনি ছুরির আঘাতে আহত। তো আপনি অ্যাডমিট করিয়েছেন ওই মহিলাকে? না। কেন? কেউ কি করতো? যেই আমাদের ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ওই ভ্যানটার কাছে গেল, দরজাটা খুললো, দেখলো ভেতরেই মহিলা নেই। ভেতরে ছিল না? আপনি বলতে চাইছেন ও পালিয়ে গেছে? মনে তো তাই হলো। ওয়ার্ডের ছেলেরা যেটা বললো যে ওখানে যা রক্ত পড়েছিল তাতে ওই মহিলার বেঁচে থাকা অসম্ভব। স্যার, এখানে চিকিৎসা না করিয়ে ও এখান থেকে পালিয়ে গেল কেন? স্যার, হতেই পারে ও কোনো বেআইনি কাজ করেছে আর ভয় পেয়েছে হসপিটালে ভর্তি হলে পুলিশ ধরে নিয়েও যেতে পারে ওকে। হতে পারে। আবার এটাও হতে পারে যে ওর ভয় ছিল যে গুন্ডারা ওর পিছু নিয়েছিল তারা এখানেও না চলে আসে। আচ্ছা, যে নিয়ে এসেছিল তার নাম ঠিকানা কিছু লিখেছেন আপনি? না স্যার। হ্যাঁ, ওই লোকটা ওই মেয়েটার একটা আইডি দিয়েছিল যেটা ও ওর পার্স থেকে পেয়েছিল। ওই আইডি আছে এখন আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, প্লিজ ওটা দিন। এই যে নিন। থ্যাংক ইউ স্যার। এই মহিলার নাম রেশমা, আরও কামশেটেই থাকে, অ্যাড্রেসটাও দেওয়া আছে। গুড। এই অ্যাড্রেস থেকে ওর ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন বের করো। এক্সকিউজ মি, আপনারা বিনা পারমিশনে ভেতরে কি করে এলেন? দেখুন, আমরা সিআইডি অফিসার, আর আপনার বোন রেশমার ব্যাপারে আপনার কাছে কিছু জানতে চাইছি। রেশমাকে কেউ ছুরি দিয়ে আঘাত করেছে। কি? রেশমাকে কেউ ছুরি মেরেছে? আর কেউ ওকে হসপিটালেও নিয়ে গেছে। চিকিৎসা করানোর বদলে ও ওখান থেকে জানি না কোথায় চলে গেছে। আমরা ওর বাড়িতে গিয়েছিলাম দেখা করতে, কিন্তু ও বাড়িতে ছিল না আর ওর ফোনটাও অফ ছিল। আচ্ছা, আপনি বলতে পারবেন যে ওকে আমরা কোথায় পাবো? ও মাই গড, ও আমাকে রোজ ফোন করতো, কিন্তু কাল থেকে ওর কোনো ফোন আসেনি। আমার মনে হলো ও নিজের কাজে ব্যস্ত আছে, কিন্তু কে ওর সাথে এরকম করলো? দেখুন, সেটা তো আমরা জেনেই নেব, কিন্তু আগে একটা কথা বলুন যে রেশমার সঙ্গে কারোর কোনো ঝগড়া ছিল, কোনো শত্রুতা ছিল কারোর সঙ্গে? না, সেরকম তো আমাকে কিছু বলেনি। আচ্ছা, রেশমা কি কাজ করতো? ও এখানে লোকাল কারিগরদের খোঁজ করে ওদের হাতে বানানো জিনিসগুলো এক্সপোর্ট করার কাজে মিডলম্যান হিসেবে কাজ করত। লোকাল কারিগরদের দিয়ে বানানো মানে হ্যান্ডিক্রাফট? সচিন, এই বিক্রমও তো হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের কাজ করে। নিশ্চয়ই ওই বিক্রম আর রেশমা, এদের দুজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। আচ্ছা, কখনো কি রেশমা বিক্রম নামের কোনো ছেলের কথা আপনাকে বলেছিল? আপনি কি শুনেছিলেন ওর মুখ থেকে এরকম বিক্রম নামের কোনো ছেলের কথা? না স্যার, ও আমাকে এরকম কিছুই বলেনি। দেখুন জুই দেবী, রেশমা এখন আহত অবস্থায় রয়েছে। এরকম অবস্থায় উনি কোথায় যেতে পারেন কিছু বলতে পারবেন? ওর কোনো বন্ধুর কাছে অথবা বান্ধবীর কাছে, যে ওকে কোনো হেল্প করতে পারে, কিছু মনে পড়ছে কি? হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওর একটা বন্ধু আছে যে ডক্টর রণবিজয়, হয়তো ওর বাড়িতেই গেছে। ডক্টর রণবিজয়? স্যার, এখানে তো সত্যিই কিছু নেই। কিছু তো নিশ্চয়ই ছিল এখানে, না হলে বিক্রম আর রেশমা এখানে কেন আসতে যাবে? ওই দেখো, এই জঙ্গলে একটা আস্তানাও আছে। হ্যাঁ স্যার, এরকম ঘন জঙ্গলের মধ্যে ঘর। চলো গিয়ে দেখি।
ভাই মন্টি, সেকেন্ড লটটাও আমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে কিন্তু। জ্যাকি, তুই কি পাগল হয়ে গেছিস? বসের ফোন এসেছিল, বলছে যে সিআইডি এই এরিয়াতেই ঘুরে বেড়াচ্ছে। আরে সিআইডি কে আবার ভয় পাওয়ার কি আছে? হ্যাঁ, আসবে, বেড়াবে, খাবে দাবে, চলে যাবে, বাস। তোদের সঙ্গে দেখা না করে কি করে ফিরে যাই আমরা বল? সিআইডি? বল এবার, কি চলছে এখানে? স্যার, কি আছে এই বক্সগুলোতে? স্যার লোকাল টিম্বার স্যার, আমরা যেখান থেকে অর্ডার পাই না স্যার, ওখানেই পাঠিয়ে দিই স্যার। লোকাল টিম্বার না? হ্যাঁ স্যার। নিখিল, চেক করো। ধরো একে। এই ব্যাপার তাহলে। স্যার, এটা সাধারণ কাঠের টুকরো নয়, এটা হলো চন্দন কাঠ। চন্দন কাঠ পাচার হচ্ছে? স্যার, আমাদের কাছে পারমিট আছে স্যার এগুলো কাটার। আরে পারমিট আছে তো পারমিটটা দেখাও। হ্যাঁ স্যার, চলো। এবার মিথ্যেটা ছেড়ে সত্যি কথা বল, কোথা থেকে চুরি করেছিস কাঠগুলো? স্যার, পাশের জঙ্গল থেকে স্যার। ও, তার মানে বেআইনি ভাবে কাঠ বিক্রি করছো তোমরা? বল এবার, বিক্রমকে কেন মেরেছিস? হ্যাঁ স্যার, স্যার আমাদের গ্রুপের লিডার যা বলে সেটাই আমাদের করতে হয় স্যার, আমরা বেশি কিছু জানি না। কে তোমাদের গ্যাংয়ের লিডার? ওই মুন্না। কোথায় আছে মুন্না? স্যার, স্যার ও ওই মেয়েটাকেই মারতে গেছে যে আমাদের হাত থেকে পালিয়ে যায়। স্যার, বিজয় দরজা খুলছে না কেন? মনে হয় ভেতরে কোনো গন্ডগোল আছে। দরজা তো খোলাই রয়েছে দেখছি। সাবধান থেকো, মুন্না ভিতরে থাকতে পারে। এখানে তো দেখছি হাতাহাতি হয়েছে। ভালো করে তল্লাশি করো, কিন্তু সাবধানে, যে কেউ এখানে লুকিয়ে থাকতে পারে। স্যার। হ্যাঁ পঙ্কজ। স্যার, এই দেখুন। এই দেখুন স্যার। ও, এখানে কাউকে অপারেশন করা হয়েছে। স্যার, ওই ডক্টর রণবিজয় রেশমার অপারেশন করেনি তো? হ্যাঁ, কিন্তু দুজন গেল কোথায়? স্যার, মুন্নার গ্যাং ওকে নিয়ে যায়নি তো? স্যার, কি হয়েছে? ডক্টর রণবিজয় অজ্ঞান হয়ে গেছেন। চলো চলো। ডক্টর রণবিজয়। ডক্টর রণবিজয়। ডক্টর 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 আপনারা কারা? দেখুন ডক্টর, আমরা সিআইডি থেকে। কি হয়েছিল এখানে? আর রেশমা কোথায়? ওই বদমাশগুলো ওকে মেরে দেবে, মেরে ফেলবে ওকে। বদমাইশ? কিন্তু কি হয়েছিল এখানে? সকালে রেশমা দৌড়ে আমার বাড়িতে এলো, খুব আহত অবস্থায় ছিল। ও বলল আমার চিকিৎসা করো। আমি ওকে কিছু জিজ্ঞাসা করার আগেই ও অজ্ঞান হয়ে গেল। আপনি রেশমার চিকিৎসা করেছেন? আমার বন্ধু ছিল, সেই জন্য আমি অপারেশন করে দিয়েছিলাম।
কিন্তু 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 কি? আমি আইনের ভয় পাচ্ছিলাম। অপারেশনের পরে আমি থানায় ফোন করতে গেছিলাম, তখনই কিছু লোক এলো আমার বাড়িতে। কিন্তু ওরা কি করে জানতে পারলো যে রেশমা এখানে? স্যার জানি না, হয়তো ওর পিছু ধাওয়া করতে করতে এখানে চলে এসেছে। আর রেশমা? আমি রেশমাকে পালিয়ে যেতে বলি, আর ওই গুন্ডাদের বাধা দেওয়ার চেষ্টা করি, তখন ওরা আমায় মারে। আপনি একজন ভালো নাগরিক আর ভালো বন্ধু হওয়ার দায়িত্ব পালন করেছেন। স্যার ওই লোকগুলো খুব ভয়ঙ্কর লোক স্যার। স্যার ওই লোকগুলো রেশমাকে মেরে দেবে স্যার। না, আমরা রেশমার কিচ্ছু হতে দেব না। ওইদিকে গিয়ে দেখ। হ্যাঁ, তুই আমার সাথে চল। ঠিক আছে। কোথায়? ওদিকটা দেখলাম, কিছুই দেখতে পেলাম না। আরে ও এখানেই তো এসেছিল, তাহলে গেল কোথায়? ওই দিকটা গিয়ে দেখি। চল চল চল, গিয়ে দেখি। চলো চলো চলো। না না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। তুই আমাদের বসকে খুশি করতে পারিসনি। যে আমাদের বসকে খুশি করতে পারে না, তাকে এই এলাকায় আমরা বাঁচতে দিই না। হ্যাঁ, রেশমা, 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 রেশমা ওঠো। হ্যালো, হ্যাঁ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। কেন বিক্রমকে মেরেছিস? আমার ওর সাথে শত্রুতা ছিল। গল্প বানাচ্ছিস? হ্যাঁ, আমি তোর সব খোঁজ নিয়ে নিয়েছি। তুই তো বিক্রমকে চিনতিস না। কার কথায় মেরেছিস ওকে? আমি যদি ওর নামটা বলি, ও আমাকে মেরে ফেলবে। আমিও কিন্তু তোকে মেরে ফেলবো। ভেবে দেখ, তোর বসের হাত থেকে আমি তোকে বাঁচাতে পারি,
কিন্তু না তোর বস নিজে বাঁচতে পারবে আর না ও তোকে বাঁচাতে পারবে। বল। ওর নাম হচ্ছে দাঁড়িয়ে যাও, ওখানেই দাঁড়িয়ে যাও, সামনে এগোবে না। ঠিক আছে, চালাও গুলি। গুলি চালাও নিজের ওপরে। আসলে তোমার মতো মহিলার সমাজে কোনো প্রয়োজন নেই। মেরে দাও তুমি নিজেকে। কি হলো? হ্যাঁ, নিজেকে গুলি করা এত সহজ ভাবছো? তো মনীষা দেবী, হোটেল ব্যবসার আড়ালে তুমি এইভাবে চন্দন কাঠের স্মাগলিং করে বেড়াও? হ্যাঁ, জঙ্গল তো সবার জন্য। যদি তার থেকে একটু এদিক ওদিক করে আমি কিছু টাকা রোজগার করি, আমি তাতে কি দোষ করেছি? দোষটা হলো এই যে গাছ কাটার ফলে সমাজ, পৃথিবী আর পরিবেশের ক্ষতি হয়, বুঝেছো? এই পৃথিবীতে শুধু নিজের ব্যাপারেই ভাবে, সবার জন্য চিন্তা করার দায় আছে নাকি আমার? কিন্তু লোকজনকে মারার দায়িত্ব নিয়ে রেখেছো তুমি, কেন? তাছাড়া আর কি করতাম আমি? কি করতাম? এত রেস্ট্রিকশনস হয়ে গেছিল, অন্য রাজ্যের কাস্টমার পর্যন্ত চন্দন কাঠ পাঠানো মুশকিল হয়ে যাচ্ছিল আমার জন্য। তাই জন্য আমি রেশমার সাহায্য নিই, যে বিক্রমকে লোকাল হ্যান্ডিক্রাফট পাঠাতে সাহায্য করত। আমি শুধু ওকে এটুকুই বলি যে ওই মালগুলোর সাথে লুকিয়ে লুকিয়ে আমার কাঠগুলো যেন পাঠিয়ে দেয়, ব্যাস। কিন্তু রেশমা তোমার প্রস্তাবে আপত্তি জানিয়েছিল। আপত্তি শুধু করেনিও, ও সব কিছু গিয়ে বিক্রমকে বলে দিয়েছিল। আর বিক্রম আমার এগেইনস্টে পুলিশে রিপোর্ট করার জন্য রেডি হচ্ছিল। আর সেই জন্য তুমি এভাবে দুজনকে প্রাণে মারার প্ল্যান করে ফেললে? হ্যাঁ, হ্যাঁ, আমি আমার বন্ধু উদয়কে বলি যে কোনো উপায় হোক রেশমা পর্যন্ত এই খবরটা যেন পাঠিয়ে দেয় যে ওর ওয়্যার হাউসে লোকাল হ্যান্ডিক্রাফটস সব এসে গেছে, আর ও বিক্রমের সাথে গিয়ে ওগুলো যেন বিক্রি করে দেয়। আর ওখানে তোমার পোষা গুন্ডারা আগেই বসেছিল ওদেরকে প্রাণে মারার জন্য, তাই না? হ্যাঁ,
বিক্রম তো মরে গেল, কিন্তু জানি না কিভাবে। ছুরির আঘাতের পরেও রেশমা ওখান থেকে পালিয়ে যায়ও। আর তোমার পর্দা ফাঁস হয়ে গেল। এবার তুমি কিন্তু জেলে যাবে। প্রাকৃতিক সম্পদের লুটপাট করা, রেশমাকে প্রাণে মারার চেষ্টা করা আর বিক্রমকে খুন করার অপরাধে আইন তোমাকে নিশ্চয়ই শাস্তি দেবে। চল সোনিয়া, আমি তো যাচ্ছি হাওয়ায় উঠতে। দারুণ মজা হবে। ঠিকই বলেছিস, মজা তো হবেই। দেখা যাক